ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর বাড়ি গাড়ি টাকা কড়ি থাকিবে পড়ে দুনিয়ায় আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া গাড়ি বাড়ি টাকা কড়ি থাকিবে পড়ে দুনিয়ায় আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুধু সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেডে ওলামা ইকরামগণ যে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ একটি মসজিদ কেন্দ্রিক মাহফিলিয়ে আমাকে আপনাকে বসে রাখার যিনি তৌফিকে ইনায়াত করেছেন তিনি আমাদের প্রতিপালক সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সুজু আদায় করি আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাসদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি मोहतरम भाइयों आजीज व बुजुर्गों दोस्तों আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি সেই হাদিস দুইখানা আয়াত পাঠ করেছি সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি করব যদি আমার মাবুদ বলার তৌফিক ইনায়াত করবে তবে ইনশাআল্লাহুল আজিজ তবে এই বক্তব্যের মাধ্যমে অনেকগুলো জ্ঞান আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যা আমাদের স্বামী স্ত্রীতে বিচ্ছেদ আমাদের আপনার কিনা স্বামী স্ত্রীতে মেল মহব্বত নাই স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে না স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না এই নিয়ে ভেজাল এই ভেজাল মুক্ত জীবন যাপন করতে গেলে আজকে এই আলোচনা আপনার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনাকে টাকা দিয়েছেন মাল দিয়েছেন দৌলত দিয়েছে বলে আপনি যেটা মন সেটাই করবেন এমনটা নয় যেহেতু আপনি একটা কোরআন এবং হাদিসের আলোচনা এখানে চলছে আর এখানে আপনি এদিক সেদিকে ঘোরাফেরা করবেন এটাও আপনি মনে করবেন আল্লাহর সময়টাকে আপনি নষ্ট করছেন অপচয় এই সময়টাও একটা আল্লাহর বড় নিয়ামত অতএব আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন মা বোনেরা যাদের জন্য আজকে অত্যন্ত দুঃখ লাগছে কি এখানে এত বড় জালসা মাহফিল
হচ্ছে, কিন্তু একটাও মহিলা বা ছেলে মানুষ কেউ বসে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এত বড় স্টেট, এত বড় আপনার কিনা বিভিন্ন রকম আলেম ওলামা এসেছে। আপনারা যদি বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনতে চান, তাহলে আপনারা সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে এখন থেকে আপনাকে এই জালসার মাহফিলে আসতে হবে। অতএব আপনারা হয়তো এইদিকে একটু সময় নিচ্ছে, কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, বিহার ডিস্ট্রিক্টের দিকে যাই, আসামের দিকে যাই, ওই জায়গাতে আলহামদুলিল্লাহ ওদের একটা উদ্দেশ্য থাকছে যে আমাদের আজ যে জালসা আছে, এই জালসাটাকে আমরা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবো এবং আমলে পরিণত করব। বিহারে যান, রাতকে রাত জালসা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাদের ঘুম কি নিন কি কোনো অসুবিধা নেই, শুনতে আছে। আর আমাদের বেঙ্গলে এগুলো অসুবিধা বেশি। আপনি চলে যাবেন হরিশ্চন্দ্রপুর, শামসি এলাকায় চলে যাবেন, ওখানে মানুষ মাগরিবের পর থেকে নিয়ে ওরা স্টার্ট করে যায় জালসা, মাহফিলগুলো ভরে যায়। এসা হতে হতে সমস্ত ময়দান ফুল হয়ে যায়। 8টা 9টা, এখন ঘড়িতে বাজতে চলছে ধরেন 8:30। এখন এই সময়টাই খুব মূল্যবান সময় তাদের কাছে। বিহার ডিস্ট্রিক্টে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আমরা এই জায়গাতে আমরা বসবাস করছি, অথচ আমরা কোরআন হাদিসের আমরা কথা শুনতে আমাদেরকে ভালো লাগছে না। আমরা মেলায় সময় দিচ্ছি, অপচয় সময় নষ্ট করছি, কিন্তু অথচ আল্লাহর কোরআন রসুলের হাদিস শুনতে আমাদের মন চাইছে না। মন করছে এটা ঘুরি, এটা করি, এটা করে বন্ধু বান্ধব সময় দিচ্ছি। কিন্তু খবরদার, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে একটু চটচট করে এসে বসুন, আর বসে এসে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। ইনশাআল্লাহ অনেক আপনাদের কিছু না কিছু উপকার করবই করবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বলার সুযোগ দেন। তবে যেই কথা বলতেছিলাম, এখন স্বামী স্ত্রীতে যেটা বেশি বিচ্ছেদ, স্বামী স্ত্রীতে বেশি গন্ডগোল, যেটা এখন আমাদের সমাজে যেটা প্রচলিত বেশি, আমাদের সমাজে যে জিনিসটা বেশিরভাগ দেখা দিচ্ছে, আপনার কিনা একটা মহিলাকে যখন আপনি নিয়ে আসলেন বিয়ে করে, তখন আপনি আপনার মহিলার কথা শুনে আপনি আপনার বাবাকে মাকে আর আপনি কথা শুনছেন না, মূল্যায়ন করছেন না। অতএব সেই বাবা মাকে আপনি কষ্ট দিয়ে, যখন আজ থেকে আপনি 20 বছর আগে আপনার কিনা আপনার বাবা ছিল, মা ছিল, আর সামান্য আপনাকে বিবাহ দিয়েছে বলে আপনার বাড়িতে সামান্য স্ত্রী আসার পূর্বে আপনার সমস্ত কিছু চালু হয়ে গিয়েছে। আপনি নিজেকে মনে করছেন আমি চালাক, কিন্তু না। খবরদার, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, বাবাকে বাবার জায়গায় রাখবেন, মাকে মায়ের জায়গায় রাখবেন। খবরদার, পরের মেয়ের কথা শুনে আপনি ঘুনঘুন করে আপনি আপনার বাবাকে আপনার মাকে কষ্ট দেবেন না। অতএব এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত, আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো বেশি দেখা দিচ্ছে। এই জন্য পৃথিবীর বুকে সবচাইতে সম্পদ, আল্লাহর নবী যে কথাটা বলেছেন, তোমাদের নিজেদের স্ত্রীর দিকে তাকাও, তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে, তোমাদের সমস্ত ভোগ বিলাসিতা যত কিছু আছে, দুঃখ কষ্ট, ওই স্ত্রীর কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। অতএব স্ত্রীকে যদি আপনি সম্মান করেন, স্ত্রীকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ খুশি হবেন। স্ত্রীর সঙ্গে যদি মেল মহব্বতের সঙ্গে কথাবার্তা বলেন, আল্লাহ বড় খুশি হন। আর যেই স্বামী এবং স্ত্রীতে বিচ্ছেদ থাকে, ওই ঘরে ওই পরিবারে কোনোদিন শান্তি আসে না। কেমন করে? এবার আপনাকে বোঝায় আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কতগুলো নিদর্শন রয়েছে। আমার সেই নিদর্শনগুলো তাকিয়ে দেখো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের স্বামীদের জন্য স্ত্রী তৈরি করে
দিয়েছি। আপনার কিনা একটা পশু আছে, পশুর জন্য কি লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। একটা প্রাণী আছে, সেই প্রাণীটার জন্য কি লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। একটা সামান্য আপনার কিনা খাসি আছে, খাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল তৈরি করেছেন। বিভিন্ন জিনিসের আপনার কিনা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। জোড়া শুধু তাই নয়, স্বামী যেমন তৈরি করেছেন আমার রব স্ত্রীকেও তৈরি করেছেন। স্ত্রীকে তৈরি করেছেন কেন? আপনি তামাম পৃথিবীর বুকে আপনি মুসিবতে আছেন, কষ্টতে আছেন, দুঃখতে আছেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা নিজের স্ত্রীর কাছে যা, সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আমার রব বলছেন বান্দারে আমি যতগুলো নিদর্শন তৈরি করেছি তার মধ্যে তোমাদের স্ত্রী হলো বড় সম্পদ। স্ত্রীর কাছে গেলে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর হয়ে যায়। স্ত্রী এমন একটি সম্পদ, পৃথিবীর বুকে স্বামীর আগে যে স্ত্রীগুলো চলে গিয়েছে তারাই বুঝতে পারে স্বামীর মর্যাদা কি, আর স্ত্রীদের স্বামীর মর্যাদা কি তারাই বুঝতে পারে। এই জন্য পৃথিবীর বুকে স্বামী স্ত্রী মিলে থাকবেন, মহব্বতের সঙ্গে কথা বলবেন, ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলবেন। আপনার স্ত্রীকে যখন ফোন করবেন সালাম দিয়ে কথা বলবেন, স্ত্রীও যেন স্বামীকে সালাম দিয়ে কথা বলে। নবীজি বলছেন আফসুস সালামু বাইনাকুম, আপসে যত কিছু আপনি আছেন সব সময় সালামটাকে আপনি প্রচার করবেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ওয়াইফের সঙ্গে যখন ফোনে কথা বলবেন সালামের সঙ্গে কথা বলবেন, ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলবেন, আপনার অন্তরখানা জুড়িয়ে যাবে। খবরদার স্ত্রীকে ধুমকি দিয়ে স্ত্রীকে গালি দিয়ে কথা বলবে না। আজ স্বামী স্ত্রীতে বিচ্ছেদ কেন? আজ সংসারে শান্তি নাই, আজ সংসারে বরকত নাই আমাদের। কেন? কখন থেকে স্বামীর সঙ্গে কথা বলছে না, কখন থেকে স্ত্রীর সঙ্গে কথা বলছে না। এইরকম মানুষগুলো অহরহ আছে আমাদের সমাজে, অনেক আছে। কিন্তু খবরদার, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে, বাবাকে বাবার জায়গায় রাখতে হবে। জায়গা পরিবর্তন করলে চলবে না। আপনার নিজ নিজ যে জায়গা আছে ওই জায়গাতে আপনাকে কি করতে হবে? রাখতে হবে। এবার চলেন, আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি, আপনার শপিং হল যায়, বিভিন্ন মালদা কলকাতা এইরকম করে করে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন আমরা মনে করি নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীটাকে হয়তো ভালো লাগে, কিন্তু যে না, কখনো নয়। আপনাকে শয়তান সবসময় কি করছে? খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। খবরদার, শয়তানের আপনি আকর্ষণ করবেন না, শয়তানের আপনি শয়তানের অনুভক্ত হবেন না, শয়তানের অনুসরণ করবেন না। যেহেতু আপনি রাস্তা দিয়ে চলবেন, আপনার স্ত্রীকে হয়তো ভালো লাগবে না দেখতে, অন্য স্ত্রী যখন আপনার কিনা দেখতে আপনার সেজে খুঁজে আর আপনার লিপস্টিক পাউডার আর আপনার কিনা টিকলি লাগিয়ে যখন বের হয়ে যায় তখন আপনি মনে করেন আমার নিজের স্ত্রী চাইতে হয়তো ওই স্ত্রীটাই ভালো লাগে। কিন্তু না, খবরদার এই কাজটা আপনি করবেন না। সব সময় স্বামীরা যারা পুরুষ আমাদের মতো যুবক, আপনারা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি, যখন আপনি রাস্তা দিয়ে চলাফেরা করবেন এই মাথা নত করে চলাফেরা করবেন। এই চোখটা থাকবে আপনার জমিনের নিচে, চোখটা থাকবে মাটির নিচে। আপনি এদিক সেদিক তাকাতে গেলে আপনার গুনার হার বাড়বে। বিধায় খবরদার, আপনি কোনোদিন মনে করবেন না আমার স্ত্রীটা হয়তো ভালো নয়, অন্য স্ত্রীটাকে ভালো লাগে। এটা শয়তান সবসময় খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জিনিসগুলো থেকে বাঁচবেন। এবার চলেন, স্বামী স্ত্রীর মহব্বত কেমন বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন স্বামী হলো তার জন্য পোশাক, স্ত্রী হলো তার জন্য পোশাক। আমি আপনি যেমন পোশাক পরে আছে, এই পোশাকটা আমার পোশাকটা আছে, আমার স্ত্রীও পড়তে পারে, স্ত্রীর পোশাকটা আমিও পড়তে পারে। ওই রকম স্বামী স্ত্রী এমন ভাবে মধুর সম্পর্ক হবে, খবরদার
কোনোদিন স্বামী স্ত্রীতে বিচ্ছেদ যেন না হয়। স্বামী স্ত্রীতে দুইজনের মধ্যে তিনজন ঢুকতে দিবেন না, ঢুকলে পারে আপনার কিনা সংসারে অশান্তি আপনার দেখা দিতে পারে। এই জন্য অতএব মুসলমান, কোনোদিন আপনি রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন অন্য মেয়েকে দেখে আপনি পাগল হয়ে যাবেন না। খবরদার, অন্য মেয়েকে দেখে আপনি মাথা নত করে নেবেন। নবীজি বলছেন, শোনো, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবীজি বলছেন যে মহিলারা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, পোশাক পরেছে কিন্তু অলঙ্গ, নগ্ন হয়ে চলাফেরা করে। কতগুলো ফ্যাশন আছে। আপনি বড় বড় শপিং হল চলে যান, এক একটা মহিলার ড্রেস যখন দেখবেন, আজ পৃথিবীর বুকে যত স্টাইলের ড্রেস, যত ফ্যাশনের ড্রেস, অত আপনার দামি দাম বেশি রয়েছে। আপনার দুনিয়াতে যত স্টাইল বেশি, ওর মূল্য তত বেশি। কিন্তু খবরদার, মহিলাদেরকে আমি ইঙ্গিত করে বলবো, ও আমার মা জননী, ও আমার বোনেরা, খবরদার, পর্দার সহিতে চলাফেরা করবেন দুনিয়াতে। খবরদার, বেপরদা হয়ে চলবেন না, নচেন আল্লাহর কঠিন জাহান্নাম যেতে হবে। এই জন্য খবরদার, আপনি স্বামীদেরকে, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, খবরদার অন্য মহিলাকে দেখে আপনি পাগল হয়ে যাবেন না। অন্য অ্যাকাউন্টে যা মাল আছে আপনি আপনার অ্যাকাউন্টে মালের দিকে তাকান। অন্য অ্যাকাউন্টে আপনি স্টেট ব্যাংকের দিকে তাকান না, ইউনিয়ন ব্যাংকের দিকে তাকান না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দিকে তাকান না। অন্য কাউরি দেখে আপনার যেন হাতটা লুজবুজ না করে, অন্য অ্যাকাউন্টের টাকা দেখে যেন আপনার হাতটা সুরপুর না করে। এর উদাহরণটা হলো, আপনার বাড়ি তো স্ত্রী রয়েছে, আপনি অন্য মহিলাকে যেমন দেখছেন, অন্য মহিলার কাছে যেই জিনিসটা আছে, যেই মাল আছে, আপনার স্ত্রীর কাছে ওই রকম মাল আছে। খবরদার, অন্য মহিলাদের দিকে, অন্য মহিলার ফাঁদে আপনি পড়ে জীবনটাকে আপনি থরথর করেন না, জীবনটাকে ধ্বংস করেন না। এই জন্য নবী বলছেন যে চোখটা সব সময় সাদা, সর্বদা চোখটা আপনার কিনা সব সময় নিচের দিকে দেখে। খবরদার, আজ পৃথিবীর বুকে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করে আমাদের চোখের দৃশ্য, আমাদের চোখগুলো চলে যায় এদিক সেদিকে, আমরা বিভিন্ন জিনিস দেখে, কিন্তু মহিলাদেরকে যখন দেখে আমাদের গুনার হার বাড়াতে আছে। খবরদার, মনে করবেন অন্য মহিলাকে যখন আপনি দেখবেন, মনে করবেন আমার এটা মা জননী। আপনি মনে করবেন অন্য মহিলাকে যখন দেখবেন, আপনি নিজের মায়ের কথা স্মরণ করবেন, আপনি নিজের বোনের কথা স্মরণ করবেন। আপনি অন্য মহিলাদের দিকে খবরদার তাকাবেন না। কেমন করে? যখন আপনি তাকাতে যাবেন, আপনি যখন চোখটা ওদিকে যাবে, আপনি মনে করবেন আমার বাড়ি তো আমার মা আছে, আমার বোন আছে। যখন আপনি এই সাদা, সর্বদা আপনি চোখটাকে সব সময় নিচু পন্থী নিয়ে চলে আসবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে খবরদার, এই জিনিসগুলো থেকে তোমরা বেঁচে থাকো। খবরদার, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি বলে দাও, তোমার উম্মতিদেরকে বলে দাও, জানিয়ে দাও, তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারা যখন বাড়ি থেকে বাইরের দিকে চলে যাবে, তখন তারা যেন কি করে? তারা যেন পর্দার সহিতে বেরিয়ে যায়। খবরদার, বেপরদা হয়ে কোনোদিন যেন চলাফেরা না করে। আমরা বুঝতে পারছি, আজ শপিং এ যাচ্ছি, শপিং হল, আপনার বড় বড় আমরা যখন শপিং হল যাচ্ছি, এমন কি মেয়েদের এক হাতে কোনোদিন তালি বাজে না, চুমুককে রাখবেন। আপনাকে উদাহরণটা দিচ্ছি, চুমুক আর লোহা দুটা খেয়াল রাখবেন। চুমুক আর লোহা যখন আপনি একসঙ্গে টানবেন, অটোমেটিকলি চুমুক লোহার কাছে চলে যাবে।
আপনি ভাবতেই পারবেন না। ওই রকমই আমাদের শুধু যুবকদের, আমাদের ছেলেদের এরকম দোষ নয়, মহিলাদেরও দোষ আছে। তার কারণ এমন এমন ফ্যাশন ড্রেস পরছে, এমন এমন চিনতে পারা যাচ্ছে না এটা ছেলে না মেয়ে, এটা ছেলে না মেয়ে। অতএব আমরা যখন পুরুষরা যখন চলাফেরা করি, কিছু কিছু বয়সপ্রাপ্ত মানুষ যারা আছে, বয়স হয়ে গিয়েছে 60 বছর 70 বছর, চোখে দেখতে পাচ্ছে না বটেই, ঠিক আছে, যখন চশমা লাগাচ্ছে না তখন আর 100 পাওয়ারের ভোল্টেজ বেড়ে যাচ্ছে, যখনই একটা মহিলার দিকে তাকাচ্ছে তখন আবার ভোল্টেজ বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, সব সময় মাথা নত করে চলবেন দুনিয়াতে, তাহলে আপনি একজন ভালো মানুষ, প্রকৃত মানুষ হতে পারবেন। আর সব সময় এদিকে তাকাবেন, ওই মহিলাটার দিকে তাকাবেন, এটার দিকে তাকাবেন, কিন্তু জি না। অতএব সবসময় মনে রাখবেন, অন্য অ্যাকাউন্টে যা টাকা আছে আপনার বাড়িতেও সেই টাকাটা আছে, আপনি নিজেই আপনি করতে পারবেন। অতএব আপনার স্ত্রীর কাছে গেলে সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই জন্য স্ত্রীর কাছে গেলে পারে আমি আপনি মনে করছি অন্য স্ত্রীকে নিয়ে পাগল, অন্য মহিলাকে নিয়ে পাগল। আজ সমাজে প্রচারিত যেটা বেশি, আজ সমাজে যে জিনিসটা বেশি প্রচারিত, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজ 2 ছেলের মা, 3 ছেলের মা কেন ভেঙে যাচ্ছে? একটাই কারণ, আজ আমি আপনি স্বামীরও খিদমত করতে পারছি না, স্ত্রীরাও স্বামী স্ত্রীর সঙ্গে এক অপরের সঙ্গে সম্পৃক্ত বজায় রেখে চলাফেরা করতে পারছি না। মধুর সম্পর্ক হওয়া উচিত ছিল, কিন্তু না। আজ হ্যালো হ্যালো গেল গেল, কত হাজারটা আপনাকে প্রমাণ দিতে পারে। 2 ছেলের মা, 3 ছেলের মা। আমি আপনার কিনা কালিয়ে চোখ যে শেরশাহী, আপনার কিনা রান্ন চোখে থাকি, ওই জায়গাতে প্রত্যেক দিন কন্টিনিউ বিচার হতে আছে। বিচার কি? 2 ছেলের মা ভেঙে গিয়েছে। বিচার কি? 3 ছেলের মা ভেঙে গিয়েছে। লজ্জা লাগে না? আমাদের শরম হওয়া উচিত ছিল। আজ এই আমাদের সমাজে প্রচালিত বেশি এই জিনিসগুলো, আমরা মুসলিম হয়ে এই জিনিসগুলো বেশি হচ্ছে। আজ কোনো কেয়ার করছি না আমরা, আল্লাহর কোরআনকে, রসুলের হাদিসকে আমরা মূল্যায়ন করে চলাফেরা করছি না। মন যেটা চাইছে ওটাই করছি। খবরদার চলাফেরা করবেন ভেবে, ভাবনা চিন্তা করে চলাফেরা করবেন। আজ কেন এই জিনিসগুলো কেন হবে? কেন হবে? আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকা সত্ত্বেও, আপনার স্ত্রী যদিও না থাকে, আপনি কেমন করে 2 ছেলের মাকে নিয়ে আপনি পালিয়ে গেলেন? আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে বলুন? আজ আমাদের সমাজে এই জিনিসগুলো কেন বাড়ছে? কেন বাড়ছে বলেন? জবাবটা কে দিবে বলেন? এই জিনিসগুলো অহরহ হচ্ছে, বিধায় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো এই যে মহিলারা, যখন একটা মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাবে, কি চমৎকার হয়ে কেমন ভাবে বের হবে। মহিলারাও যদি সাজগুজ করে, কেমন ভাবে করবে? কার কাছে? নিজের স্বামীর কাছে করবে। নিজের স্বামীর কাছে বৈধ, নিজের স্বামীর কাছে সাজগুজ করে আপনার কিনা ড্রেস লাগাবে, ঠিক আছে, কিন্তু আপনি শেড লাগিয়ে আর আপনি এমন ভাবে মেকআপ আর লিপস্টিক লাগিয়ে আপনি পর পুরুষকে দেখিয়ে যাবেন, এটা আপনার জন্য বৈধ হবে না। অতএব আপনি, আপনার স্ত্রী আপনাকে নিয়ে এসছে, আপনার স্বামী আপনার স্বামীর জন্য বৈধ। অতএব আপনি মনে করবেন না আমার মন যেটা চাইছে সেই ড্রেসটা পরবো, আমার মন যেটা চাইছে সেই ফ্যাশন করবো, এটা কখনো আপনি ভাবিয়েন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মুমিন নারীরা, তোমরা শুনে নাও, তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন তোমাদের মধ্যে একটা চাদর থাকবে। তোমাদের সেই চাদর বা তোমাদের ওড়নাটা বুকে উড়িয়ে নিয়ে চলাফেরা করবে, তোমরা সুন্দরভাবে চলাফেরা করবে। এটাও যদি না হয়, আমাদের ভারতবর্ষের মধ্যে শিক্ষিতর জায়গা হলো আপনার কিনা কেরালা। আপনি কেরালার দৃশ্য দেখেন, আপনি চলে যান উত্তরপ্রদেশ, আপনি চলে যান মুম্বাই, আপনি চলে যান মহারাষ্ট্র, আপনি এই জায়গাগুলো দেখবেন কোনোদিন কোনো মহিলার, আপনি যখন স্টেশনে যাবেন, আপনি যখন বাস স্ট্যান্ডে যাবেন, এক একটা মহিলার দৃশ্য যখন দেখবেন, হেজাব করে সুন্দর হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। একজন মহিলা কেমন হয়ে বেরিয়ে যাবে? আপনি হেজাব পরে যখন দুনিয়াতে আপনি
চলাফেরা করবেন, আল্লাহ আপনার সম্মানকে, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। এই জন্য খবরদার বেপরদা হয়ে চলাফেরা করবেন না। বেপরদা নারী আল্লাহর কঠিন জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এই জন্য যারা যুবক আছে, যারা বিবাহ করেছ, এই আমার যুবক ভাইরা, খবরদার নিজেদের স্ত্রীদেরকে বাজারে মার্কেটে পাঠিয়ে দেবেন না, নিজের স্ত্রীদেরকে বাইরে পাঠিয়ে দেবেন না, নিজের স্ত্রীদেরকে শপিং করতে আপনার কিনা সঙ্গে নিয়ে যাবেন, খবরদার একাই পাঠিয়ে দেবেন না। নিজের স্ত্রীদেরকে আপনি যেতে জায়গাতে আপনি পাঠিয়ে দেবেন না, আপনি সঙ্গিনী হয়ে, আপনি সঙ্গী হয়ে, আপনি দুইজন মিলে আপনি যাবেন, আপনি খবরদার একাই পাঠিয়ে দিবেন না। খবরদার মুসলমান, এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। একজন স্ত্রী যখন হিজাব পরে বেরিয়ে যাবে, কত সুন্দর ভালো লাগবে। কালো হিজাব হোক না কেন, যে ড্রেস হোক না কেন, যে বোরকা হোক না কেন, ওই মহিলাটা যদি এই রকম পর্দার সুহিদে যদি দুনিয়াতে চলাফেরা করে, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। ও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও। স্কুলে যাও, টিউশনে যাও, কলেজে যাও, যে কোনো জায়গায় যাও, ইউনিভার্সিটিতে যাও, আর আপনার কিনা বিভিন্ন জায়গায়, বাজারে যাও, দোকানে যাও, মাকানে যাও, কিন্তু নিজের শরীরটাকে, নিজের আপনার দেহটাকে, নিজের ফ্যাশনটাকে, নিজের ফেসটাকে, নিজের মুখটাকে আপনি পর পুরুষের সঙ্গে আপনি দেখাতে পারবেন না। এই মুখটা দেখবে কে? আপনার স্বামীর জন্য বৈধ করা হয়েছে। এই জন্য খবরদার, এই মুখটাকে, এই ফেসটাকে আপনি অযথা অন্য কাউকে দেখিয়ে আপনি গুনাহগার বানবেন না। এই জন্য পর্দার সহিতে চলবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন। আর যেই মহিলাগুলো বেপরদা হয়ে চলে, যেই মহিলাগুলো আপনার কিনা সেন আতুর মেখে চলে, পারফেক্ট মেখে চলে, আর আপনার কিনা পর্দার গর্দা উড়িয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতের খুশবুও তারা পাবে না, পাবে না। এই জন্য পর্দা করে চললে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন। এই দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। পর্দা করে চলো মা বোন, বুরকা করে চলো মা বোন, সাদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন, ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। স্কুল বাড়ি কুটুম কলেজ যাইতে যদি চাও, ঘর হতে যাওয়ার আগে বুরকা পরে নাও। স্কুল বাড়ি কুটুম কলেজ যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বুরকা পরে নাও। আপন জনের সঙ্গে নিবে, আপন জনের সঙ্গে নিবে, যাইবা না একাই। ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন, ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। নারী থাকিবে বাড়ির মাঝে, বাইরে যাবে না। আল কোরআন আর সেই হাদিস পড়ে দেখো না। নারী থাকিবে বাড়ির মাঝে, বাইরে যাবে না। আল কোরআন আর সেই হাদিস পড়ে দেখো না। খুব জরুরি পড়লে পারে, খুব দরকার পড়লে পারে, যাইবা না একাই। ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন, ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। বুরকা পরে চলো মা বোন, পর্দা করে চলো মা বোন, সাদা সর্বদাই। ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন, ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। বিধায় যখন আপনি পর্দা করে চলবেন, মানুষও আপনাকে কি করবে? যাই একটা মেয়ে যাচ্ছে সুন্দর হয়ে, আপনার দিকে আর তাকাবে না, খারাপ নজরে নেগেটিভ ভাবে দেখবে না। কিন্তু আমরাই তো কি করে দিয়েছি? দেখার সুযোগ করে দিয়েছি। দেখবে না তো আর কি করবে বলেন?
আপনারা নিজেরা সতর্ক থাকুন। আপনাদের বাড়িতে যদি বোন থাকে, মা থাকে, তাদেরকে পর্দার সহিতে নিয়ে যান। আপনার স্ত্রী যদি বাড়িতে থাকে, আগে বলবেন হিজাব কর, আগে পুরো ফেসটা, পুরো মুখটা আগে সুন্দর করে হিজাব করে পর্দা করে চলো, যে কোনো জায়গায় যাবে ঠিক আছে। আর বেপর্দা হয়ে ক্যান্সেল করে দেন, লাল কালি মেরে দেন, কেন নিয়ে যাবেন? আমরা তো সুযোগ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমি আপনি আজ আমাদের বাড়িতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, কি অবস্থায় বেরিয়ে গেল বাড়ির বাইরে, কি অবস্থায় চলে গেল, কি অবস্থায় আপনার কিনা কি বাজার করছে, কি মার্কেটিং করছে। স্বামী যে আছে কোনো কেয়ার নাই, ওর মতন যেটা চাইছে ওটা। খবরদার না। আজ পৃথিবীর বুকে আজ আমরা এতই নিচে নামে গেছি, আমরা নিজের স্ত্রীকে খেয়াল রাখতে পারছি না। নিজের মা আছে, মা জননী, নিজের বাড়িতে বোন আছে, তাদেরকে লক্ষ্য করতে হবে, গাইড করতে হবে। বেপরদা হয়ে চললে আপনি সত্যর প্রতিবাদ করুন, আপনি বলুন এটা অন্যায় হচ্ছে, অন্যায়কে অন্যায় বলতে হবে, এটাই বাস্তব। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো কত চমৎকার কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে বলতে গিয়ে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের ব্যাপারে বলতে গিয়ে বললেন, ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নারীর জাত, তোমরা চারখানা জিনিস করো, তোমরা চারটা জিনিসে গুণান্বিত হও। কেমন করে? যখন আমাদের স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, তখন আমি আপনি কি করি? মন খারাপ করে বসে থাকি। কিন্তু মন খারাপ করে চলবে না, মন খারাপ করে চলবে না। আপনি যদি আপনার স্বামীর সঙ্গে আপনি 3 দিনের উপরে বেশি যদি চলে যায়, আপনি যদি আপনি স্ত্রী হয়ে যদি আপনি 3 দিনের উপরে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই রাগান্বিত হয়। সংসারী জীবনে একটু আপনার সমস্যা দেখা দিতে পারে, সাংসারিক জীবনে আপনার কষ্ট দেখা দিতে পারে, সাংসারিক জীবনে আপনার কিনা স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হতে পারে, বটেই, ঠিক আছে। আপনাকে একটা নবীজির ঘটনা শোনায়। নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা বলছেন। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির মেয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে এটা কেন বুঝাচ্ছি শুনেন ভালো করে। দেখেন, আমাদের সংসারে যদি কোনোদিন গন্ডগোল লেগে যায়, আমাদের সংসারে যদি আপনার কিনা কথা কাটাকাটি হয়, কোনো রকমের টেনশনের কারণ নয়, কোনো রকমের চিন্তায় চিন্তিত হতে হবে না। এবার নবীজি আপনার কিনা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসেছেন। আসার পর বলছেন, ফাতেমা, তোমার মনটা ভারী কেন? ও ফাতেমা, তোমার আজ মনটা ভারী কেন? কেন এইরকম মুখটা ভারী দেখা দিচ্ছে বলো? তখন ফাতেমা বলছে, ও নবীজি শুনেন, আব্বুজান, আজকে সামান্য আপনার জামাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, এর জন্য মসজিদে নববীতে চলে গিয়েছেন। নবীজি এবার বললেন, শোনো। এবার নবীজি বললেন, নবীজি একজন ব্যক্তিকে ডাকতে পাঠালেন, ও তুমি যাও, আমার কথা বলবে কি যে তোমার শ্বশুর আব্বা আজ নিজেই তোমার বাড়িতে এসেছে। ডাকতে গেলেন আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভারী করে বসে আছেন মসজিদে নববী।
নববীতে। এবার তখন সে ব্যক্তি বলছেন, ও নবীর জামাই, নবীজি আপনার বাড়িতে এসেছেন, আপনাকে ডাকতে পেরেছেন। বলছে কি যে আজকে মনটা ভারী করে এবার আপনার কিনা তার কথা শুনিও সে গেল না, এবার সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে চলে আসলো। নবীজি নিজেই আপনার কিনা মসজিদে নববীতে চলে গেলেন। এবার আলীকে বলছেন, আলী আজকে হয়তো তোমার মন খারাপ হয়ে গিয়েছে। কেন তোমার মন খারাপ হয়েছে? আজকে চলো আমি তোমার বিচার করে দিব, চলো। সঙ্গে সঙ্গে আলীকে নিয়ে যাওয়া হলো। দেখেন, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ যদি হয়, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয়, স্বামী স্ত্রীর যদি গন্ডগোল লাগে, টেনশনের কোনো কারণ নাই। এবার নবীজি এবার আলীকে বলছেন, আজকে তোমার মনটা ভারী লাগছে, কি হয়েছে? চলো আজকে চলো, তোমার আজকে বিচার করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বিছানে থেকে একদিকে এক সাইডে নিজের মেয়েকে শুয়াইলেন, এক সাইডে নিজের মহিলাকে শুইয়ে দিলেন, আর আপনার কিনা এক সাইডে ডান দিকে হয়তো আপনার মহিলাকে, নিজের মেয়েকে আম্মাজান ফাতেমাকে, আর বাম দিকে হয়তো আলীকে শুইয়ে দিয়ে বলতে লাগলেন, এমন এমন গল্প বলতে লাগলেন। চট করে হযরত আলী হেসে গেলেন, মুচকি হেসে দিলেন। দেখেন কেমন করে আজ পৃথিবীর বুকে, এমন ভারতবর্ষ নয় সারা পৃথিবী খুঁজে বেড়ান এইরকম শ্বশুর আব্বা আজ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে না। আজ যদি স্বামী স্ত্রীতে আপনার কিনা কথা কাটাকাটি হতে পারে, খবরদার শয়তানকে আপনি জায়গা দিবেন না, শয়তানকে জায়গা দিবেন না। আপনি নিজেই কম্প্রোমাইজ করে নেবেন, নিজেই মেনটেন করে নেবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। অযথা আপনি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন ভদ্রতা রেখে কথা বলবেন, স্বামীরা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবে ভদ্রতা রেখে কথা বলবেন, আল্লাহ বেশ ভালোবাসবেন, আল্লাহ বড় খুশি হবেন। এবারে চলেন ও আমার মা জননীরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে পর্দা করেছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা কেমন করে পর্দা করেছিলেন, আর আমরা কেমন করে পর্দা করেছি। তিনারা কেমন আর আমরা করছি, পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছি, কোনো খেয়াল নাই, কোথায় কোনকে যাচ্ছে কোন খেয়ালই থাকছে না। আর আম্মা জান ফাতেমা যদি ইন্তেকাল করেন, তিনার স্বামীকে বলছেন, আমি যখন মারা যাব আমার ফেস, আমার মুখটা যেন কেউ না দেখে, এইরকম করে বলছেন, আর আমার জানাজার নামাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকালকার যখন মাইয়াত মরছে, অমুকজন ব্যাঙ্গালোরে আছে, অমুকজন কলকাতায় আছে, ফ্ল্যাটে চেপেছে, আর 2 ঘন্টা, এমনকি লাশকে 2 দিনে আমরা রেখে দিই। আর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার কিনা পর্দা কেমন করে করেছেন। আর আমাদের এখন বর্তমান চলছে, আমরা কেমন পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছি, কোনো গুরুত্ব দিচ্ছি না। বিধায় সবসময় পর্দার সহিতে চলবেন মা জননী। আর যারা পুরুষ মানুষ আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলবেন, আপনার বোনদেরকে আপনার মাদেরকে করতে বলবেন, আল্লাহ বড় খুশি হবেন। এবার চলেন আপনাকে বলছি আর হাদিসের জগতে নিয়ে যায়। কি বলছি, কি হাদিসের জগতে? আজ পৃথিবীর বুকে সবচাইতে সম্পদ, আমাদের দুনিয়ার বুকে সবচাইতে সম্পদ কি আমাদের, এটা আপনাকে বোঝাচ্ছি। আজ পৃথিবীর বুকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সম্পদ কি, আপনি মনে করবেন আমার টাকা পয়সা, আমার ধন, আমার মাল, সব কিছুর সম্পদ ঠিক আছে। কিন্তু নবীজি একটাই কথা বলেছেন, সবচাইতে বড় সম্পদ কি জানেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবী হলো তোমাদের জন্য সম্পদ, কিন্তু তার চাইতে তোমাদের একটা জিনিস সম্পদ কি তোমরা মনে রাখো, সব সম্পদের চাইতে একটা হলো নিজের স্ত্রী হলো বড় সম্পদ। যার স্ত্রী বেঁচে আছে সেটা হলো অমূল্য ধন। স্বামীর আগে যার স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর বেদনা সে বুঝতে পারে স্ত্রী কি জিনিস। আজ থেকে 20 বছর আগে আপনার হয়তো স্বামী নাই, স্ত্রীরা সে স্বামীর মর্যাদা বুঝতে পারে। স্ত্রী না থাকার কারণ কে? স্ত্রী না থাকার
কষ্টকে, স্ত্রী না থাকার দুঃখকে, স্বামী না থাকার দুঃখকে যাদের আগে চলে গিয়েছে তারাই বুঝতে পারে। এই জন্য নবীজি বলছেন আল মারআতু সালেহা, যে বাড়িতে আপনার কিনা একজন নেককার স্ত্রী আছে, তার বাড়িতে সমস্ত কিছু সম্পদ আছে। আপনি আপনার স্ত্রীর কাছে যখন যাবেন, বাড়ি গিয়ে যখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আয়েশার আম্মা আছো কি? আজকে এমন একটু ক্লান্ত বোধ হয়ে গিয়েছে, আজকে হয়তো মনটা ভালো নাই, মনটা ফ্রি করে দাও। এই জিনিসগুলো বলে 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 আপনি স্বামী হয়ে স্ত্রীকে বুঝাবেন। স্ত্রীরা তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পিছলি হাড্ডি দিয়ে তৈরি করেছেন। আপনি যদি বেশি আপনি রেগে রাগান্বিত কথা বলেন, হয়তো ভেঙে যেতে পারে, হয়তো উল্টোটা কাজ করতে পারে। এই জন্য স্ত্রীদেরকে যত পারবেন ওয়াজ করবেন, নাসিহত করবেন, নসিহত করবেন, তাদেরকে বুঝাবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, আল্লাহ বলছেন খবরদার খবরদার, তোমরা নিজেদের স্ত্রীদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, বুঝাবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কাজ করলে ভালো হবে, স্ত্রীদেরকে খুশি করার কৌশল কোনটা। আপনি আপনার স্ত্রীকে রান্না করতে বলছেন, ও আয়েশার আম্মা এই জিনিসটা রান্না করে দেন। আপনি যখন বললেন, আপনার স্ত্রী যদিও লবণ বেশি দিয়ে দেয়, আপনি আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য বলবেন আজকে কি চমৎকার রান্নাটা হয়েছে, আজকে কি সুন্দর চমৎকার রান্না হয়েছে। এটা আপনি কথা দিয়ে তাকে ভুলিয়ে দেন। স্ত্রীর মন জয় করতে গেলে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। স্ত্রীর মন জয় করতে গেলে কোটি টাকার মালিক হওয়া যায় না। স্ত্রীর মন জয় করতে গেলে আপনার জুবানে, আপনার মুখে, আপনার মধুর স্বরে যেন আপনি আপনার স্ত্রীকে ভদ্রতা রেখে কথা বলবেন। এমনিতে স্ত্রী হাসতে খুঁজতে আপনার সঙ্গে কথা বলবেন। আপনার স্ত্রী যদিও আপনার কিনা লবণ বেশি দিয়ে দেয়, ঝাল বেশি দিয়ে দেয়, আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে কথা বলবেন, আল্লাহ বড় খুশি হবেন। এই জন্য পৃথিবীর মানুষেরে আমরা যখন আমাদের স্ত্রীর সঙ্গে কথা বলে, আল্লাহ বলছেন বান্দারে যখন তোরা যখন এক অপরের সঙ্গে কথা বলবি তখন ভাবনা চিন্তা করে কথা বলবে। আর নবীজি ওই কথা বলছেন খবরদার যার বাড়িতে আল মারআতু সালিহা, নেককার একজন স্ত্রী আছে, তাম পৃথিবী একদিকে করেন আর একদিকে স্ত্রী করেন নেককার স্ত্রী, পৃথিবীর মালিক আপনার কিনা তাম পৃথিবী এক সাইডে হয়ে যাবে। কিন্তু যার বাড়িতে আল্লাহওয়ালি নারী আছে, আল্লাহওয়ালি নারী আছে, সে একজন ভাগ্যবান ব্যক্তি, সে একজন দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান। ও আমার মা জননীরা, খবরদার স্বামীদেরকে সেবা করবেন, স্বামীদেরকে আপনার খিদমত করবেন, আল্লাহ বড় খুশি হবেন। খবরদার কোনো দিন দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবেন না। যাদের স্বামী বেঁচে আছে, যাদের স্ত্রী বেঁচে নাই, তারাই দুঃখ বুঝতে পারে, তারাই কষ্ট বুঝতে পারে। আকাশেতে নাই সূর্য কি করি তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার শরণে, আকাশেতে নাই সূর্য কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে কি করিব তা কূপে, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার শরণে। বিধায় স্বামী স্ত্রী সম্পৃক্ত বজায় রেখে কথা বলবেন ভালোভাবে। মধু যেমন মধুর মৌমাছি আর আপনার কিনা চাকে যেমন ভাবে বসে যায়, ওই রকম স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে কথা বলবে, ভালোভাবে কথা বলবে। নচেন আপনার কিনা আপনি যদি স্বামী স্ত্রীতে যদি আপনি
গন্ডগোল করেন, আপনি স্বামী স্ত্রীতে যদি আপনি ঝগড়া বিবাদ করেন, তাহলে পারে কিন্তু দুইজনের মাঝখানে আরেকজন ঢুকে যাবে, অতএব বিপদ হয়ে যাবে। বিধায় সব সময় চিন্তা ভাবনা করবেন স্বামী স্ত্রী কি করে মিলে ঝুলে থাকে। আমি প্রথমে একটা কথা বলেছি, বাবাকে বাবার জায়গায় রাখতে হবে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে, বোনকে বোনের জায়গায় রাখতে হবে, কিন্তু স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। এমনটা যেন না হয় স্ত্রীর কথা শুনে বুনবুন করে সমস্ত কথা শুনে আপনি আপনার মাকে কষ্ট দিবেন, আপনি আপনার বাবাকে কষ্ট দিবেন, এই কথা খবরদার করিয়ে না। এবার নবীজির হাদিস আপনাকে বলছি। নবীজি বলছেন যে মহিলাদের জন্য 4টা কাজ করলে পারে, নবী বললেন এরা জান্নাতের সুসংবাদ, এরা জান্নাতে যাবে। মহিলাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা কাজ করলে পারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কত সহজ জান্নাতে যাওয়া। দেখেন মা জননী এই 4টা কাজ, কখন শেষ হাদিস আপনারা সব ভুলে গেল, এই শেষ বাক্যটা, শেষ হাদিসটা আপনারা ভুলিয়েন না, খবরদার আল্লাহর রাস্তে। নবীজি বলছেন وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وطاعت بالها। নবীজি বলছেন শোনো, প্রথম নাম্বার একজন মহিলার কর্তব্য কি হবে? যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ওই জায়গাতে গল্প করা চলবে না। ও আমার মা জননী, ও আমার বোনেরা আমার, খবরদার খবরদার, গল্প গুজব থেকে বেঁচে থাকতে হবে। আমাদের মায়ের মধ্যে এই জিনিসগুলো বেশিরভাগ দেখা যায়। আমাদের মা জননীরা যখন এক অপরের সঙ্গে গল্প করতে লাগে, শুরু করে আজান কোথায় হলো, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। এই জন্য আমার মা জননীরা, যদি আপনি আপনার কিনা যখন সময় মতো যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেবে, এই ডাকটা আল্লাহর তরফ থেকে আসে, খবরদার খবরদার গল্প করা চলবে না। সময় মতো হচ্ছে নামাজ, নামাজটা পড়ে নিবে। দ্বিতীয় নম্বরে নবী বলছেন যখন রমজান মাসে, আমাদের বছরে কিন্তু একটাই মাস আছে, সেটার নাম হলো মাহে রমজান। সে রমজানের রোজা রাখতে হবে, অযথা রোজা ছাড়া যাবে না। বিনা উজরে বিনা কারণে কোনোদিন রোজা ছাড়বে না। প্রয়োজন ছাড়া আপনি কোনোদিন আপনি অপ্রয়োজনে রোজাকে আপনি ত্যাগ করবেন না। আপনার দরকার হতেই পারে, প্রয়োজন পড়তেই পারে। ও আমার মা জননীরা, খবরদার। নাম্বার 1 নবীজি বললেন যখন সময় মতো সালাত আদায় করবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন আপনার কিনা রমজান মাসের রোজা রাখবে। আর 3 নাম্বার আপনার কিনা স্বামীর সেবা করবে। স্বামীর পায়ের তলে জান্নাত, এটাই হলো বাস্তব। কিন্তু স্বামীকে ওই রকম ভাবে আপনার কিনা স্ত্রীর খেদমত করতে হবে। স্বামীর যদি মাথা ব্যথা হয়, স্ত্রীরও যেন মাথা ব্যথা হয়। স্ত্রীর যদি মাথা ব্যথা হয়, স্বামীরও যেন মাথা ব্যথা হয়। এইরকম ভাবে দুনিয়াতে চলাফেরা করবেন। নবীজি বলছেন শোনো, যখন একটা কোনো মহিলা স্বামীর সেবা করবে, স্বামীর খিদমত করবে, আল্লাহর এত কাছাকাছি বান্দি হয়ে যায়। নবীজি বলছেন শোনো রে আমার বান্দি বান্দিরা, শুনে নাও, আল্লাহর নবী বলছেন শুনে নাও। 3 নম্বরে নবীজি বলছেন যখন একজন স্বামী আপনার কিনা একজন পুরুষ কত কষ্ট করে ক্লান্ত বোধ হয়ে আপনার কিনা কঠিন হাড় ভাঙা মেহনত করে কষ্ট করে আপনাকে আপনার উপার্জনের জন্য আপনাকে সুখে রাখার জন্য কোথায় বাইরে চলে যায়, দিল্লি চলে যায়, মুম্বাই চলে যায় আপনার 10 টাকার জন্য। এই জন্য খবরদার স্বামীর সেবা করবেন। স্বামী যদি কাজ থেকে চলে আসে, আপনি চেষ্টা করবেন আপনি সে স্বামীকে সেবা করবেন, আপনি যত্ন করবেন, আপনি খিদমত করবেন। কেমন ভাবে? হয়তো আপনার স্বামী যদিও বলতে না পারে, আপনার স্বামীও যদি না বলতে পারে, আপনার স্বামী আপনি বারবার খিদমত করবেন, আল্লাহ বড় ভালোবাসবেন। আপনি স্বামী স্ত্রী যদি মেলে ঝুলে থাকেন, আল্লাহ বড় খুশি হন। এই জন্য খবরদার স্বামী স্ত্রীতে কোনোদিন ঝামেলা বিবাদ বিভ্রান্তি করবেন না। কথা কাটাকাটি যদিও হয়, সঙ্গে সঙ্গে মিলে যাবেন, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেবেন। আর 4 নাম্বার নবীজি বলছেন শুনে নাও, 4 নাম্বার হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন। এই লজ্জা স্থান আপনার স্বামী ছাড়া অযথা অন্য
কোনো পর পুরুষ যেন না দেখে। ও আমার মা জননী, খবরদার, এই লজ্জা স্থানটা আপনার স্বামীর জন্য বৈধ করা হয়েছে। যেদিন আপনাকে মোহরানা দিয়ে আপনাকে বিবাহ করে নিয়ে এসেছে, আপনার জন্য সে স্বামীর কর্তব্য হয়ে গিয়েছে। অযথা নবী বললেন 4টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহর নবী বললেন 4টা কাজ যদি কেউ করে, নাম্বার 1 সময় মতো নামাজ পড়া, ইবাদত করা আল্লাহ। 2 নাম্বার হলো আপনার কিনা রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার আপনার কিনা যখন আপনার স্বামী কষ্ট করে আসবে, কামাই করে আসবে, আপনি স্বামীর সেবা করবেন, স্বামীর আপনি খিদমত করবেন। আর 4 নাম্বার নবীজি বললেন, শুনে নাও, 4 নাম্বার হলো নিজের লজ্জা স্থান হেফাজত করবে, নিজের লজ্জা স্থান হেফাজত করবে।